আর বিজেপি তো কিছু করে না। বিজেপির হচ্ছে হাওয়ায় ভোট, ওদের কিছু হিন্দুত্ব মার্কা ভোট ওরা পেয়ে যায়। গণমাধ্যম ভোটের প্রচার আমরা এই মুহূর্তে দমদমে রয়েছি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌমিত্রদা আমাদের সঙ্গে রয়েছেন, দলীয় কর্মী এবং পৌর প্রতিনিধিদের সঙ্গে। গরম বাড়ছে, তার মধ্যে প্রচার পর্ব কেমন চলছে? ভালো চলছে। এর মধ্যে যে আদৌ একজন কর্মী এলে আমি তাকে ধন্যবাদ, তার কারণ এই গরমটা সহনীয় গরম নয়। তার মধ্যে এত মহিলারা আসছেন, তাদের আমি দেখছিলাম, আমি পারতাম না এত পরিশ্রম। খুব ভালো চলছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভোটারদের কাছে পৌঁছানো। কর্মীরা তো আমাদের সাথে আছেন, আমাদের ভোটারদের কাছে এই বার্তা দিতে হবে যে আমরা তার ভোট চাইবার জন্য তার দরজায় যাচ্ছি। সেইটাই আজকে চেষ্টা চলছে এবং আমরা এতে সফল। দমদমের দীর্ঘদিনের সাংসদ, দমদমের অধিগুলি আপনি ছিলেন, এইবার তিনমুখী মূলত লড়াই, সেক্ষেত্রে এগুলো সংবাদ মাধ্যমের কথা। দেখা যাবে যে বিজেপি এগিয়ে এলো, সিপিএম অনেক পিছিয়ে পড়ে গেল। ওরা চেষ্টা করছে, ওরা আগে বামের ভোটটা রামে দিয়েছিল, এখন ওরা চেষ্টা করছে ফেরত দিতে, কিন্তু ফেরত পাওয়া তো অত সহজ নয়। তাই সিপিএম এখনো সংকটে আছে, সুজনকে দিক আর যাকেই দিক। আর বিজেপি তো কিছু করে না। বিজেপির হচ্ছে হাওয়ায় ভোট, ওদের কিছু হিন্দুত্ব মার্কা ভোট ওরা পেয়ে যায়, তার বাইরে ওদের কিছু নেই। অর্গানাইজেশন তলার লেভেলে বিজেপি একটা রক্তদান শিবির করে, একটা স্বাস্থ্য শিবির করে, একটা বড় পুজো অর্গানাইজ করে, কিচ্ছু করে না। আমরা আমাদের লোকরা ভালো মন্দ সারা বছর কিছু না কিছু করছি। কাউন্সিলররা তো কাজ করেই, আমাদের সংগঠন প্রত্যেক ওয়ার্ডে রক্তদান শিবির হবে, বেশি হোক কম হোক, প্রত্যেকটা ওয়ার্ডে স্বাস্থ্য শিবির, ফুটবল খেলা, পুজো, আচ্ছা সব কিছুতে তৃণমূলের ছেলেরা আছে। মানে সারা বছর ডিভিডেন্ড পাবে। আমি ওদের সেলাম জানাই। শুধু ডিভিডেন্ড তো সবাই ভাবে না, এ তো শেয়ার মার্কেট নয়, এটার সাথে একটা আবেগের যোগ থাকে। আমাদের কর্মীরা আবেগ থেকে কাজ করে, ডিভিডেন্ডের কথা ভাবে না, ডিভিডেন্ড অটোমেটিক্যালি আসে। দাদা, এর মধ্যেই আবার বরানগরের বাই ইলেকশন, সেখানে শান্তিটা দেখাচ্ছে। বরানগরের ক্ষেত্র থেকে তাপসবাবু চলে যাওয়া, তাপস রায় বিজেপিতে চলে যাওয়া, কি মনে হচ্ছে এটা কি খানিকটা হলো বরানগরের ক্ষেত্রে? কিছু না, আমি ভেবেছিলাম যে হবে। আমি কয়েকটা কর্মী সভা করে দেখেছি যে আমাদের কোনো কর্মী দল ছেড়ে যায়নি। আমাদের একজন কাউন্সিলর একজনও দল ছেড়ে যায়নি। কেন? তার কারণ হচ্ছে আমাদের কর্মীদের কমিটমেন্ট হচ্ছে মমতা ব্যানার্জি। আমিও ফ্যাক্টর নয়, তাপসও ফ্যাক্টর। আমরা থাকলে কর্মীরা আমাদের সাথে চলে, কিন্তু মমতা ব্যানার্জিকে বাদ দিন কেউ থাকে না। এইটা বুঝতে হবে। এটা না বুঝলে এত সংবাদ মাধ্যমের কাজ নেই, সারাদিন দেখাতে হবে কিছু না কিছু বলছে, ওর কোনো গুরুত্ব নেই। প্রথম দফা নির্বাচন শেষ, সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের অবস্থান কিভাবে বুঝছেন? তৃণমূলের অবস্থান ভালো। এইবার মমতা ব্যানার্জির যে স্ট্র্যাটেজি ছিল যে উনি অন্য কারোর সাথে সিট শেয়ার করেন, 42টা সিটে নিজে লড়ছে। কেন? উনি বলছেন যে বিজেপিকে আটকাবার দায়িত্ব উনি নেবেন। উনি আরেকটা পার্টিকে দিতেন, তারা পারতো না, হেরে যেত, কি লাভ হতো? বিজেপি একটু এগিয়ে। দুই হচ্ছে মমতা ব্যানার্জি এবার খুব স্ট্র্যাটেজিক্যালি করছে। উত্তরবঙ্গে ইলেকশন ছিল বলে এক টানা উত্তরবঙ্গে থাকে, এক একটা কনস্টিটুয়েন্সির দুটো মিটিং, রোড শো সব করলেন। অবস্থা খুব ভালো। কোচবিহারে আমাদের কর্মীরা একদম হাড্ডাহাড্ডি লড়েছে, নিশ্চিত বোধহয় হেরে যাবে। দাদা, শেষ প্রশ্ন, গরমের মধ্যে প্রচার চলছে, কিছু ফুড হ্যাবিটে কিছু চেঞ্জ এনেছেন? কিছু কোনো চেঞ্জ নয়, এখনো প্রচারটা পেকে যায়নি। দেখুন, আজ থেকে 40 দিন বাকি আছে। আমরা অনেক ইলেকশন লড়েছি। একবার আমি ইলেকশন লড়েছিলাম 19 দিন আগে নমিনেশন, তার মধ্যে ঘুরছি। এখানে তো অনেক ডিটেলে গিয়ে এলাকায় এলাকায় গিয়ে প্রচার করছি, কর্মী সভা করছি, অনেক সুযোগ পাচ্ছি।
বেশ, আপনি সুস্থ থাকুন এই গরমে। আমরা কথা বললাম দমদমের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সঙ্গে। দীর্ঘদিনের রাজনীতিবিদ, তৃণমূল কংগ্রেসকে হাতের তালুর মতো চেনেন তিনি, কিন্তু সার্বিকভাবেই অতীত বর্তমান নিয়েও তার কথা। এবং এই জায়গার ছবিটাও যদি দেখেন, প্রচার পর্ব, সকালের প্রচার পর্ব শেষ, পৌরপিতাদের সঙ্গে, মহিলাদের সঙ্গে জাস্ট একটা আলাপচারিতা, তারপরে আবার বিকেলে প্রচার পর্ব রয়েছে। আপনারা দেখতে থাকুন বাংলা পালস টিভি।